রংলেখা আর্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, দেখো আবারও একটি ড্রয়িং নিয়ে আসলাম তোমাদের মাঝে ফ্রি হ্যান্ডে। এই যে ড্রয়িংটি আমি করছি 6B পেন্সিল দিয়ে, এইভাবে ধীরে ধীরে আমি দুটো ফুল এবং দুটো পাতা এবং একটি বাটারফ্লাই, উড়ন্ত বাটারফ্লাই সে ফুলের কাছে চলে আসছে, সেই ব্যাপারটি বোঝানোর চেষ্টা চলছে রংলেখা আর্টের পক্ষ থেকে। তো আমি পেন্সিল দিয়ে আগে ড্রয়িংটি করে নিব এবং তারপরে কিছু কাজ আছে, আর সেটা দেখতে হলে অবশ্যই রংলেখা আর্টের পাশে থাকতে হবে। আর এই যে আমি ধীরে ধীরে আমার যে পেন্সিলের যে ড্রয়িংগুলো, গ্রাফ, সেগুলো আমি করে নিচ্ছি। এই যে ধীরে ধীরে এইভাবেই আমি প্রজাপতি যে পাখার ভিতরের যে ব্যাপারগুলো, সেগুলো আমি আস্তে আস্তে হিসাব করে এগুলো বের করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরাও যদি ড্রয়িং এইভাবে যদি প্র্যাকটিস করো, প্রথম একটু খারাপ হবে, তারপরে অবশ্যই ড্রয়িংটি ভালো হবে। তো এই যে আবার আসি ড্রয়িংয়ে, আমি রেড কালারটি নিলাম, এখানে লাল রং দিয়ে আমি তুলি দিয়ে ধীরে ধীরে আমার ড্রয়িংটি যে পেন্সিল স্কেচ করা আছে সেটি আমি ঢেকে দিচ্ছি এইভাবেই। তো এই যে ধীরে ধীরে আমার রেড কালার দিয়ে আমার পুরো ড্রয়িংটি আমি ঢেকে দিলাম। এখানে রেড কালারের কাজ সম্পূর্ণ হয়ে গেল। এরপরে আসবে রং এবং তুলির যে ছোঁয়ায় যে ড্রয়িংটি পরিপূর্ণতা পায়, সেই ব্যাপারটি আমি কিন্তু এখানে ফুলে আগে আমি কালো রং দিয়ে ভরাট করে নিলাম এবং ফুলের অংশটি ভরাট করার পরে নিচের যেই ব্যাপারগুলো থাকে সেগুলো করার চেষ্টা করছি। আরও একটা ফুল, সেটাও আমি ভরাট করে দিব এবং দুটো ফুল ভরাট করার পরে আমি পাতা ওখানে অ্যাড করে দিব এইভাবে। তারপরে বাটারফ্লাইয়ের যে প্রজাপতি পাখার যে ব্যাপারগুলো, সেখানেও আমি যাব। এই যে এইভাবেই ধীরে ধীরে আমি চলে আসছি প্রজাপতির যে পাখার ব্যাপারটি। তো বন্ধুরা, তোমরা ধৈর্য সহকারে দেখবে এবং দেখে সেই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে তারপরে তোমাদেরও এইভাবেই তোমরাও করতে পারবে। তবে ব্যালেন্স, ধৈর্য, এইগুলো ড্রয়িংয়ের মূল মন্ত্র। এইগুলো চাই, এগুলো না হলে ড্রয়িং কোনোভাবেই শেখা সম্ভব না। ধৈর্যটা হচ্ছে বড় কথা। তো বাটারফ্লাই সেই ব্যাপারটি আমি শেষ করে নিয়ে আসছি আস্তে আস্তে। এই যে বাটারফ্লাইয়ের যে ব্যাপারগুলো, সেগুলো আমি কমপ্লিট করে নিলাম। আর এবার ফুলের যে পাতার অংশ, সেটা এখন ভরাট করে দিচ্ছি এইভাবে। ধীরে ধীরে এইভাবেই পাতাগুলো কমপ্লিট করে নিলাম। যে পাখিগুলো, কিছু পাখি উড়ে যাচ্ছে ওপর দিয়ে, সেই ব্যাপারগুলো এখানে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা এইভাবেই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে তোমরা প্লিজ ইংলিশে রংলেখা আর্ট সাবস্ক্রাইব করে দিও। আর এই যে কিছু ঘাস দেওয়া হলো নিচে, যে এইভাবে ঘাসগুলো দিয়ে ফিনিশিং করা হচ্ছে। ধীরে ধীরে ড্রয়িংটি তার পরিপূর্ণতা পাচ্ছে। তো আবারও বলছি বন্ধুরা, তোমরা অবশ্যই রংলেখা আর্টের পাশে থেকে এইভাবে রংলেখা আর্টকে সাপোর্ট দিয়ে যাবে। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।